অগস্টের বিপ্লবের পরে নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে সমগ্র বাংলাদেশে। ঠিক একইভাবে রাউজানও আমি মনে করেছিলাম মুক্ত হয়েছে। দুঃখজনক ভাবেও সত্য যে কি আমি মনে করলেও রাউজান ফ্যাসিস্টের থেকে মুক্ত হতে পারেনি। এর পিছনে নানাবিধ কারণ আছে। অনেকেই পরিসংখ্যান দেয় কতজন নিহত বা আহত হয়েছে। তো সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা কি একটু মোটেই তদন্ত করে দেখবেন না কি আমার সমর্থক, জাতীয়তাবাদী সমর্থক, খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার অনুসারী বা শহীদ জিয়ার অনুসারী কজন নিহত হয়েছে সেটা কি আপনারা দেখবেন না? কে তাদেরকে হত্যা করেছে সেটা তো নিশ্চয়ই আপনারা সহজে বের করতে পারেন। সকলেই, বেশিরভাগ, শতকরা 90 জন ফ্যাসিস্টের হাতে নিহত হয়েছে। এবং আমি আজকে দ্বিধাবোধ করব না বলতে যে কতিপয় ব্যক্তি তাদেরকে আশ্রয় দিয়েছে এই রাউজানে বসবাস করার জন্য। যদি যারা জাতীয়তাবাদী চেতনায়, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা এই ফ্যাসিবাদকে আশ্রয় দিতে পারে না। যাই হোক, আজকে কনফারেন্স লাইন লাগিয়ে দেয় যে কি এরা আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে কাজ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আপনার সঙ্গে আছি। এই কথাগুলো তো আমাদের কানেও চলে আসে। বাংলাদেশটা খুবই ছোট, ছোট সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। বাস্তবতা হলো, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন, ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা। আজকে তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার হচ্ছে। মাত্র 48 ঘন্টা আগে আমার এক আমার বলবো না, জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী, নেতা নিহত হয়েছে। সে ক্যান্সারের পেশেন্ট। তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলে তাকে ভারতে পাঠিয়েছি। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এইরূপ অনেক ঘটনা ঘটে গেছে রাউজানের মুখে। আমি শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদেরকে দায়ী করব না, প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফ্যাসিবাদের অনুসারীরা আছে। এবং গত 16-17 মাসে মোটামুটি, যেহেতু রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম গত 17 মাস, এই চট্টগ্রামের বুকে, সে মহানগরী হোক বা জেলায় হোক, কারা কারা ফ্যাসিবাদের অনুসারী, আমি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে নাম দিয়ে দিতে পারব যে কোনো সময়। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বলে দেব এর ব্যাকগ্রাউন্ড কি। আপনারা যারা আছেন আজকে, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কোনো সময় কিছু লিখতে পেরেছিলেন? পারেননি। এখন তো অবাধে লিখতে পারেন। আমার ভয়েস মেসেজ বিকৃত করেও ছাড়া হয়। আর ফেক আইডি দিয়ে কতগুলো তো চলছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি
ফেসবুক চালাই না, তা আমি জানিও না, কিন্তু আমাকে বিভিন্ন আমার ভাই বন্ধুরা এই ফেসবুক গুলো স্ক্রিনশট করে পাঠায়। তো রাজনীতি করি যখন, আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া। আমাকে গত দুদিন আগে আমার হাইকমান্ডের, জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের একজন বলছিল আমাকে ডাইরেক্টলি, বলি এই ফেসবুক দেখলে তো আমি ঘরের থেকে বেরোতে পারবো না, তা আমি তো দেখি না, আপনি দেখেন নাই? না, আমার দেখার এই সৌভাগ্য আমার হয় না। তো সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন, এপিল করতে চাই প্রশাসনের কাছে, সামরিক বেসামরিক প্রশাসনের কাছে, যে কি আপনারা আমার দিকে নজর না, শুধু সমগ্র চট্টগ্রাম নির্বাচনটার দিকে আপনাদের নজর রাখতে হবে, যেন নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নির্বাচন সঠিক সময় হবে কিনা। তো আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণটা হলো, ঘরের থেকে বেরিয়েছি নির্বাচনী প্রচারণায়, তখন আমার প্রাণপ্রিয় নেত্রী ফোন করলো, জিজ্ঞেস করলো তুমি কোথায়। আমি বললাম আমি তো ম্যাডাম নির্বাচনী প্রচারণায় বেরিয়ে গেছি। বললি কি যাও, বাসায় ফিরে যাও, নির্বাচনী প্রচারণা করতে হবে না, নির্বাচন খুব সম্ভবত পিছিয়ে যাবে। তখন সকলেই আমরা নির্বাচনী মাঠে ছিলাম, পথযাত্রায় ছিলাম। আমরা সকলেই আশাবাদী নির্বাচন ঠিক ঘোষণা মোতাবেক ইনশাল্লাহ হবে, এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি, এবং আশা করি দেখি এই নির্বাচন একটি মাইল ফলক থাকবে এই দেশের, এই জাতির ইতিহাসে। সাংবাদিক ভাই বন্ধুরা, যেহেতু আপনাদের কাছে একটি কাগজ আমি আমার লিখিত বক্তব্য তুলে দিয়েছি, আপনাদের যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। প্রশ্নটা হলো যে কি এতগুলো হত্যাকাণ্ডের পরেও কি রাউজানে সুষ্ঠু নির্বাচন হবে? তবে আপনার প্রথম প্রশ্ন, এই যে ফ্যাসিবাসদের দোসররা বিএনপির ছত্রছায়া আছে কিনা, যদি আপনার প্রশ্ন তো যদি ছত্রছায়া না থাকে তাহলে কি তারা বিচরণ করতে পারে, তারা অবাধে ঘোরাফেরা করতে পারে? এবং বিএনপির ছত্রছায়া তো শুধু না, প্রশাসনিক ছত্রছায়াও আমার বলতে হবে। প্রশাসনিক ছত্রছায়াও আছে। এখন দুইজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন আপনারা? দাওয়াত দিয়ে গেছি। তো আমার তো এই প্রশ্নটার উত্তরটা একটু সাদা সরল ভাবে দিতে হয়। সাদা সরল ভাবে দিতে গেলে হইলে ছাড়িয়ে দিয়ে হয়ে মেলাই আরো সবুজ সংকেত দিয়ে ভাইয়া তাহলে বুঝবেন আর বসিয়ে দিই না তো বুঝতেন। প্রশ্নটা আপনি আমাকে যেভাবে করেছেন আমার বাসায় বসে, যদি আপনি আমাকে ফোনে প্রশ্নটা করতেন হয়তো আমি আপনার উত্তরটা পেঁচিয়ে দিতাম, কিন্তু আমার বাড়িতে আমি আপনাকে তো এইভাবে মানে উত্তরটা, জি আমাকে বলেছে আপনি এগিয়ে যান, একদম হাইয়েস্ট লেভেল থেকে বলেছে। আর কি বলবো, উত্তর ওই না সরি পেরিবেন না। আচ্ছা জি, ঋণ খেলাপি তো আপনার বৈধ যেদিন
যাচাই বাছাই হয় সেদিন প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। তো ওখানে ডিসি মহোদয় সাহেব, যিনি এখানকার নির্বাচন কমিশনার, উনি সকলের আপনার পরীক্ষার বই যেভাবে এক এক পাতা করে দেখে পরীক্ষা করে, ঠিক সেইভাবেই পরীক্ষা করে তারপরে উনি, ওনার সঙ্গে নির্বাচন কমিশনের লোক ছিলেন, ওনারা বসে, আর তারপরে যাদের ঋণ দিয়েছে ব্যাংকের লোকজনও তো ওখানে থাকে, তো তাদেরকেও প্রশ্ন দিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা বলেন। তো তারা না বললে পরে এটা বৈধ ঘোষণা করা হয়। And এখন আপনারা জানেন যে কি ইলেকশন কমিশনে এপিল করা হয়েছে, সেখানেও আপনার নানাবিধি প্রশ্ন আসছে এবং ইলেকশন কমিশন ওগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। দেখছেন অবৈধ অস্ত্র একটা তো বাড়ি আপনার রাহুল সিনারিও আপনি কি এই অবস্থায় একটা রক্তপাত বিহীন একটা নির্বাচন দেখেন, আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একখানা চিঠি লিখেছিলাম, আপনারা অনেকেই মনে হয় অবগত আছেন, এবং সেখানে আমি তুলে ধরেছি যে বিশেষ অভিযান যেন চালানো হয় অস্ত্র উদ্ধারের ব্যাপারে। আপনি বিক্ষিপ্তভাবে রাউজানকে টেনেন না, সমগ্র চট্টগ্রামে আপনার অস্ত্র উদ্ধার অভিযান সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর দ্বারা আপনার এই অভিযানটা চালাতে হবে। এখানে আমরা যারা রাজনীতি করি, আমরা ফের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা এটা স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, এই অস্ত্র মুক্ত হতে হবে। কিন্তু কিন্তু ভাইরে, খোলাসাভাবে আপনাদের কাছে জিনিসটা উপলব্ধি করতে হবে, এদিক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আবার অন্য দিক থেকে অস্ত্র ঢুকানো হচ্ছে, সেটা আপনি রোধ করবেন কি করে বলেন তো? I hope you understand exactly what I mean. অবশ্যই অবশ্যই অস্ত্র আসতেছে, অবশ্যই অস্ত্র আসতেছে। এটা তো রোধ করার মতো ক্ষমতা আমরা পলিটিশিয়ানদের হাতে না। আমরা অস্ত্র উদ্ধারকে স্বাগতম জানাই জানাই জানাই, কিন্তু ওপারের থেকে যে অস্ত্রগুলো আসছে ওটা রোধ করা, আপনি নিশ্চয়ই আপনারা দেখেছেন, টেলিভিশনের পর্দায়ও দেখা গেছে যে কি অস্ত্র কিভাবে ওপারের থেকে আসছে। না হলে মানুষ খুন করে 24 ঘন্টার মধ্যে ওপারে চলে যাচ্ছে না, বলেন এটা কি হয়? Is this a friendly neighborly relationship? দেখ, আমি এখানে মারবো, চিন্তা করো না, তোমার আমার এখানে চলে এসে তোমাকে আশ্রয় দিবে, এই তো ফিলসফি, দর্শনটা তাই। তো আর সবাই জানতে চাচ্ছে আমি যেটা আপনাদের বলেছি, বাস্তবে আমাকে এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হবে 20 তারিখে। আপনারা মনে হয় জেনে যাবেন, এটা আমার মনে হয় না এত দেরি হবে, 20 তারিখের আগেই আপনারা জেনে যাবেন। প্রত্যাহারের শেষ দিন 20 তারিখ। হ্যাঁ? প্রত্যাহারের শেষ দিন 20 তারিখ। মিডিয়াতে সব সংকেত পাওয়া গেছে, এটা বলতে পারি। সরি, তোমার আমি দেখিনি, তুমি তোমার শরীর কেমন? না, তোমার শরীর কেমন? শরীর কেমন? না না, আমি তো পরশুদিন জিজ্ঞেস করছি, আমি তুমি কেন আছো? ধারণা, একটা ধারণা নিশ্চয়ই আপনারা জানেন, যেটা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব টেলিভিশনে বা সাক্ষাৎকারে উনি বলেছেন যে কি আমরা অটোখানে রাউজানে এসছে, তারপরে মনে হয় সিলেটে, তারপরে ব্রাহ্মণবাড়িয়ায়, এই ধরনের কয়েকটা জায়গায় যে দেওয়া হয়েছে। তো ওগুলা আমি মানসিকভাবে এই ব্যাপারে চিন্তা করিনি,
যেটা হওয়ার হবে। আমার আই ওয়াজ এক্সট্রিমলি কনফিডেন্ট অ্যান্ড আই এম কনফিডেন্ট যে আমার হাইকমান্ড আমাকে অবজ্ঞা করবে না। আর কি বলবো, অকপটটা বেশ, বাট আমি একটু জিনিস জানতে চাই, এটা হচ্ছে মোটামুটি ইয়ের থেকে মূল ছোট জাহাজ থেকে ছিটকে পড়া হয়। এখানে ইন্ডিপেন্ডেন্ট করার কোনো রকমের স্কোপ নেই। স্কোপই নাই তো, সুযোগই নেই। যদি সুযোগ থাকতো তাহলে করতাম, কিন্তু সুযোগই নাই। আর এক ওটা আমি এই জাতীয়তাবাদী দল, এটা মাস্ট ভেরিফাই, আমি জাগ ছাত্র দলের ফাউন্ডিং জয়েন্ট কনভেনার ছিলাম, তারপরে জাতীয়তাবাদী ছাত্র দলের ফার্স্ট কনভেনিং কমিটির সদস্য ছিলাম, কেন্দ্রীয় চট্টগ্রামের না। তারপরে আমার ধারাবাহিকতা জাতীয়তাবাদী দলে ধাপে ধাপে হয়েছে। আমি শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম, তারপরে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছি, তারপরে আমি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হয়েছি, তারপরে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি। এখন বলতে পারি যে আমি এখন স্ট্যান্ডিং কমিটির দাবিদার। জিয়াদ ভাই, আপনি যেহেতু কেন্দ্রীয় নেতা, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন রাউজানের স্বৈরাচারের দোষররা এখনো বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাস করছে। তা আমরা তো শুধু রাউজান না, এখন দেখছি কেন্দ্র স্বৈরাচারের দোষর থেকে প্রাপ্তি করছে। চন্দনা হিসেবে আপনি একজন চিহ্নিত দোষরকে এটা সম্পর্কে আপনাদের বক্তব্য দরকার। এটা আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে কিভাবে দেখছেন? এটা আমার বিষয় না। হ্যাঁ, না কেন বিষয়? আমি অবশ্যই ওনাকে কেন্দ্রীয় নেতা হিসেবে প্রশ্ন করছি। কেন্দ্রীয় নেতা হিসেবে জিজ্ঞেস করা হয়েছে। এটা কেন্দ্রীয় না। আপনি ফেস্টিভালের লোককে দিবেন। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু আই এম নট দ্য রাইট পারসন টু আনসার দিস কোয়েশ্চন। I am not the- ভাইস চেয়ারম্যান, আপনাকেও বলতে হবে। I am not a- আপনাকে বলতে হবে। আমি ফেস্টিভালের দোষরদেরকে আপনি এত বছর 17 বছর রাজপথের জন্য ধাক্কা না দিয়ে আপনি ফেস্টিভালের দোষরকে দেবেন। লিডার হিসেবে বলেন, না না নট রাউজান। ভাই শুনেন, আপনি তো বলো আনসার দিতে পারবেন না, ভাইস চেয়ারম্যান পদে স্থগিত তো। আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনার প্রশ্নটা ইউ সি আই এম নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্লিজ অ্যাকসেপ্ট মাই আনসার। প্লিজ অ্যাকসেপ্ট মাই আনসার উইথ গুড গ্রেস। জি, হ্যালো, এই তো ভালো। কি অবস্থা? বলো কি অবস্থা? আমি কিন্তু নির্বাচনী পদক্ষেপ যেগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে, আমি মোটামুটি সন্তুষ্ট। এই কারণে দেখি এখন নির্বাচন কমিশনে যে আপনিও যে একটা অভিযোগ দিতে পারেন, সেই অভিযোগের শুনানি আপনি করবে নির্বাচন কমিশন। দ্যাট মিনস দের ইজ এন অ্যাটমসফিয়ার অফ কমপ্লেন। এই অ্যাটমসফিয়ার গত 20 বছর ছিল না। অভিযোগটি কি, নির্বাচনী অভিযোগটি কি, সেটা আমাদের কবে? রাজনৈতিক দল বা ব্যক্তিদের মধ্যে অজানা ছিল। From that point of view, 100% satisfied. আপনারা জামাতের অভিযোগগুলো শুনেছেন না? আপনার আগে এইভাবে কোনো সময় শুনতে পেরেছেন? আচ্ছা, সকাল 11টায় না? নেভার। আচ্ছা, কি কোন বিমান? সো ইট ইজ ওপেন লেভেল প্লেইং ফিল্ড। আপনারা চিহ্নিত করে দিচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড। এখন চট্টগ্রামে 3 জন বা 4 জন ওসি ট্রান্সফার হয়ে গেছে। কেন? তোমার খুশি তোমার। বিশেষ একটি দল তাদের বিরুদ্ধে অভিযোগ রেখেছে যে তারা বিএনপি ঘেঁষা। এই অভিযোগটার ভিত্তিতে ইলেকশন কমিশন ইমিডিয়েটলি তাদেরকে স্ট্যান্ড রিলিজ করে। আগের কোনো উপমা আছে? অতীতের উদাহরণ দেখাতে পারবেন? আমার মনে হয় না। হ্যাঁ, বলছি। আচ্ছা, দেখছি। ব্যবহার দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে প্রথমত এই তারা ব্যবহার করছে কি আপনারা জানেন? আচ্ছা, আমি যোগাযোগ করে নেব। ঠিক আছে। আপনি বললেন দলের প্রতিপক্ষের লোকজনে হত্যাকাণ্ড ঘটিয়েছে। থ্যাংক ইউ। দলের প্রতিপক্ষ ঘটিয়েছে এটা যারা গণমাধ্যমে আপনাকে ফোন করে কিন্তু প্রতিবেদনও এসেছে, গুপ্ত গণমাধ্যমে। তো সেক্ষেত্রে আসলে এটা আপনার
যে 5 বছরের ভিতরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি এটা আমি যদি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি, কতিপয় ব্যক্তি ইউটিউবে এসে বক্তব্য রেখেছে এবং স্বেচ্ছাসেবক দলের একজন একজন নেতার নাম বলে তাকে চিহ্নিত করে যে তার দ্বন্দ্বের কারণে এই হত্যা হয়েছে। আপনারা শুনছেন কি? আই ডোন্ট নো। এটা আসছে। কতিপয় ব্যক্তি ইউটিউবে বক্তব্য রেখেছে যে কি স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সঙ্গে মাটি কাটার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে। এখন তাকে তো জিজ্ঞেস করতে হয় যে কি ইউ মাস্ট হ্যাভ এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ সেড দ্যাট। তাকে জিজ্ঞেস করতে হয়। আমি যে কথাটা বলেছি এটা হলো তার গিন্নি যে কথাগুলো থানায় বলেছে, আমি সেই ভিত্তিতে কথাটা বলেছি। আমার কাছে কোনো এভিডেন্স ওনার কথা যদি ভিত্তি না থাকে ধরুন আমি না, আমি তার গিন্নির আমার কোনো, আমাকে থানায় জিজ্ঞেস করেছে স্যার এটা কি হবে, আমার কি কেন জিজ্ঞেস করবে? আমি ওখানে ছিলাম নাকি? তার ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে জিজ্ঞেস করে গিয়ে আমি ফোন রেখে দিয়েছি। আই এম নো ওয়ান। যে আহত হয়েছে, যে নিহত হয়েছে তার পরিবার বলবে, আমি কেন এটার মধ্যে? সে জিজ্ঞেস করেছে, মনে করছে যে কি আমি ওখানে লেস্টেজ লাগাই দেব, আমার বিরোধী কিছু লোকজন। প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন এই কথাগুলো বলেন তখন হচ্ছে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যায়। এক্স্যাক্টলি নো ওয়ে। এটা তো আমি সেই কারণে, এই যে সেই কারণে বলছি যে কি যারা ঘটনা করে, এখন যদি রক্ষক আর ভক্ষক এক হয়ে যায় তাহলে ভাই যাবে। এবং শুধু রাউজান বলে নয়, এটা বিভিন্ন এলাকায় একই, দ্য সিনারিও ইজ সেম। আপনি রাতারাতি মনে করেন যে কি আওয়ামী লীগ হাসিনা হেলিকপ্টারে চলে গেল, তার যতগুলো অনুসারী তারাও হেলিকপ্টারে পার হয়ে গেল। ইটস নট, দে আর ভেরি মাচ হিয়ার। 90% এখানে আছে, 10%, 5%এরও কম ওপারে গেছে। এবং তাদের এখন ভোট তারা কাকে দিবে? স্যার আমার এলাকায় আমি ধরে নিয়েছি যে ভোট দিতে হলো মোমবাতিকে। আমার এলাকায় ভোট তারা জামাতে খুব সম্ভবত দিবে না। মোমবাতিটা কি, আশা করি সবাই যাবে না, কিন্তু মোমবাতিকে দেয়া, and that will be their shield. তাদেরকে রক্ষার্থে তারা মোমবাতিকেই ব্যবহার করে। প্রশাসন আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে। আমি যে পাচ্ছি না, আমি যদি আজকে যদি মনোনয়ন তো 20 তারিখের পরে প্রশাসনের সঙ্গে ওপেনলি কথা বলবো, খোলাসা কথা বলবো। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে খোলাসা কথা বলিনি। গত 18 মাস টোটালি অ্যাভয়েডেড প্রশাসন। একটা প্রশ্ন যেটা আপনি আপনার রিলিজে লিখেছেন, আপনিও কিছুক্ষণ আগে বলেছেন যে রাউজানের যে অস্ত্র বিষয়টা, আমরা শহরে কিছু হত্যাকাণ্ড দেখেছি, রাউজানের কিছু হত্যাকাণ্ড দেখেছি। রাউজানের শহরের হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি নাম যেটা এসেছে সেটা হচ্ছে রায়হান। গত বছর গোলাম আকবর খন্দকার সাহেব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন রায়হান আপনার লোক, আপনার সাথে তার সম্পর্ক আছে। ফেসবুকের ছবিও তিনি আমাদেরকে গণমাধ্যমে দেখিয়েছেন। এই রায়হানের আসলে পরিচয় কি, আপনার সাথে তার কোনো পরিচয় আছে কিনা, বা রাউজানে এখন যে চলমান হত্যাযজ্ঞ চলছে আমরা যাদের নাম শুনছি তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন কিনা, বা তারা কার লোক সেটা আপনি জানেন কিনা, স্পেসিফিক করে বলুন। রেহান যদি আমার লোকই হতো তাহলে হাকিম হত্যার সঙ্গে তার নাম কি আসতো? না, হাকিম হত্যার কথা বলা হচ্ছে যে এটা বাদুর ব্যবসার দ্বন্দ্ব। তো ওখানে হত্যাকাণ্ডের কথা বলেছি না হাকিম। না, হাকিম হত্যা ওখানে তো হোতা নাকি রেহানি ছিল। আপনি 164 স্টেটমেন্ট করেছেন। আর রেহানের বাড়ি রাউজান, আমার সঙ্গে ছবি দেখছেন না? ওরকম গোলামের সঙ্গে ছবি অনেকের দিন আমি বের করে দিতে পারবো, কিন্তু আর কি দরকার হচ্ছে? এক রেহানে আপনার মীর হেলালের সঙ্গে সাজ্জাদের ছবি দেখেন নেই? দেখছেন তো? সাজ্জাদের অনুসারী কে? রেহান না? কি
মাথা কালা ফলা কিছু। দিজ আর অল ফ্যাক্ট, এগুলো লুকোচুরি কিছু নাই। যখন অনুসারী হিসেবে পরিচয় দেয় তারা, তখন আপনারা সেটাকে থামান কিনা? কারণ হচ্ছে আচ্ছা, এই যে ছবি, আমার পিছনে ইমাম সাহেবও থাকে, আমার পিছনে পকেট মারও থাকে, আমার পিছনে কে ছবি তুলতেছে, ইট ইজ নট হিউম্যানলি পসিবল ফর মি টু স্ক্রিন হু ইজ হু। ভাই আপনারা সাংবাদিক, আপনাদের পাশে যদি বসে আপনার ওই যে ফিরোজের সঙ্গে তো বিয়ের একটা সন্ত্রাসী একটা ছবি, একটা না একাধিক আছে। তো ফিরোজ কি ওই যে সন্ত্রাসীর সঙ্গে সে ছবি তুলছে, সন্ত্রাসীর কপালে কি লেখা আছে আমি সন্ত্রাসী? ফিরোজের সঙ্গে গেছে তো ছবি তুলছে, তো কি হয়েছে? আমি তো এখন ফিরোজকে দোষারোপ করতে পারি না। এখন আমার এক ছবি দেখা আপনি মনে হচ্ছে রেহান। আমরা বলি নাই, মানে আমরা প্রতিপক্ষের অনুসরণ আমার প্রতিপক্ষ তো আমার সম্পর্কে অনেক কিছুই বলে রে ভাই। সে মানে আমার প্রতিপক্ষ তো যে তার মতো ত্যাগী রাউজানের মধ্যে আর কেউ নাই। আরেকটা শেষ বিষয়, সেটা হচ্ছে যে আপনি বলেছেন দল যদি না চায় আপনার নির্বাচনে যাওয়ার কোনো স্কোপ নাই। যদি গোলাম আকবর খন্দকার সাহেব নমিনেটেড হয় চূড়ান্তভাবে, আপনি কি তাকে সমর্থন করবেন কিন্তু আপনি তার পক্ষে কাজ সেটা তো করবেন? বলা হয়েছে। এটা উত্তর আগেও দিয়েছি, এখনো দিতে চাই। আমি কাউকে সমর্থন দিব কি দিব না, এটা পার্টির হাইকমান্ড ডিসাইড করবে। আমার ব্যক্তিগত, এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। দল যদি, আমি বলছি যে দল যদি তাকে নমিনেটেড করে, আপনি কি দলের সিদ্ধান্ত তাকে সমর্থন দিবেন? আমি তো বলতেছি যে দল যেটা ডিসাইড করবে ওটার সঙ্গে থাকবো। আহা, ভেরি সিম্পল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, বিশেষ বিশেষ ধন্যবাদ।